সাম্প্রতিক সময়ে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার ঘোষণা দিয়েছেন তিনি নতুন করে 5,000 পিআর অপরচুনিটিস বাড়াবেন। কাদের জন্যে? ফ্রেঞ্চ স্পিকিং পিপলদের জন্যে। তো এই বিষয়টি নিয়ে আপডেট দেওয়া সহ ফ্রেঞ্চ স্পিকিং বা ফ্রেঞ্চ লার্নিংয়ের মধ্যে যারা আছেন, এটা শিখলে যে কানাডাতে পিআর পাওয়ার গেটওয়ে, মাল্টিপল গেটওয়ে আপনাদের জন্য ব্যাপকভাবে উন্মুক্ত হবে, সেগুলো নিয়ে আগে কথা বলেছি। আজকে আরও কিছু হিন্টস দিব। বিশেষ করে এখানে মাল্টিপল বেশ প্রোগ্রাম রয়েছে অনেকগুলো, সেগুলো নিয়েও আর একটু আপনাদেরকে হিন্টস দেবো ইনশাল্লাহ। তো কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। কানাডাতে পিআর পাওয়া নিঃসন্দেহে অনেক কঠিন একটা বিষয়, চ্যালেঞ্জিং একটা ইস্যু। আপনি যদি অন্যদের তুলনায় নিজেকে এগিয়ে নিতে চান, বাইপাস করে সাইডওয়েতে আপনার স্কোর যদি বাড়াতে চান, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার কোনো বিকল্প নেই। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক ভালো এক্সপার্ট হওয়ার পরেও আপনি যদি ভালো করতে চান, আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাও শেখা উচিত। কী কারণে? কানাডার সকল পিআর প্রোগ্রামে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য একটা আলাদা পয়েন্টস থাকে। তো আপনি সেই জায়গাতে যদি না পারেন তাহলে সেই পয়েন্টসগুলো জিরো। আর যদি সেগুলোতে আপনি ভালো করতে পারেন, সেটা ভালো করার আবার লেভেল আছে। আপনি লেভেল 5 করলে এক ধরনের স্কোর, লেভেল 7 করতে পারলে আলাদা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামেই কোয়ালিফাই করবেন। তো এই জন্য বিষয়গুলো গুরুত্ব দেওয়ার জন্যই প্রতিনিয়ত আপনাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি আমাদের চ্যানেল থেকে, যাতে করে আপনাদের আলটিমেট গোল যে এখানে কানাডাতে আসলেন, আসার পরে আপনি পিআর নিয়ে যাতে এখানে আজীবনের জন্য বসবাস করতে পারেন, ইভেন সিটিজেন হওয়ার পরে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে ইচ্ছা মতো আপনি থাকতে পারেন। এই বিষয়গুলো যাতে আপনাদের হ্যাম্পার না হয়। Canada adds 5,000 PR selection spaces for French-speaking immigrants. তো একটা প্রেস কনফারেন্স হয় 19শে জানুয়ারি কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে। সেখানে অ্যানাউন্স করা হলো যে অ্যাডিশনাল 5,000 পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাডমিশন স্পট, এটা কাদের জন্য? প্রভিন্স এবং টেরিটরিগুলোতে তারা এগুলোকে অ্যাড করতে পারবে ফ্রেঞ্চ স্পিকিং নিউকামার্স হিসেবে। This increase in allocation would be reserved for federal selection space and added to pre-existing PR admissions spot given to provinces and territories for the respective immigration pilots and provincial nominee program. তো অলরেডি প্রভিন্সগুলোতে একটা কোটা ভাগ করে দেওয়া হয়েছে, সেগুলোর সাথে অ্যাডিশনাল 5,000 কোটা দেওয়া হচ্ছে। The addition of this space is part of Canada's ongoing effort to increase the levels of francophone immigration outside of Quebec. তো আপনারা হয়তো অনেকেই জানেন যে কুইবেক প্রভিন্সটা হচ্ছে টোটালি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস। এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, রাস্তাঘাটের নাম্বার সব কিছু ফ্রেঞ্চে মেনশন করা। তো কুইবেকের বাইরে ফ্রেঞ্চটাকে ছড়িয়ে দেওয়ার জন্যই বিশেষ প্রজেক্ট হিসেবে হোল কানাডাতে ফ্রেঞ্চ স্পিকারদের বিশেষ সুবিধা দেওয়া হয়। দি অ্যানাউন্সমেন্ট ডেলিভার্ড ইন এ মংটন, নিউ ব্রান্সউইক বাই ইমিগ্রেশন মিনিস্টার লেনা দিয়াব কামস অ্যালংসাইড কনফার্মেশন দ্যাট Canada once again exceeded its annual Francophone immigration target for 2025 and would continue to increase targets for Francophone PR admission in the upcoming years. তো সরাসরি ইমিগ্রেশন মিনিস্টার তিনি নিজেই এই ঘোষণাটা দিয়েছেন। এই হলো অবস্থা। হোয়াট ডাজ দিস চেঞ্জ মিন ফর পিএনপি ক্যান্ডিডেটস? With this additional PR allocation, IRCC is effectively supporting an increased emphasis on Francophone immigration, expanding the scope from just the federal system, in particular express entry, to Canada's provincial pathways. An increase in allocations in addition to pre-existing admissions targets will mean that province will dedicate invitations for nomination to French-speaking candidates, giving these individuals a new advantage. At this time, it is too early to say exactly how provincial immigration candidates will be impacted. For example, whether the increased allocation will result in more frequent selections through the existing pathways or the establishment of new pathways for French speakers. Notably, the federal government has not outlined how the 5,000 reserved admission spot will be distributed among কানাডাস প্রভিন্স অ্যান্ড টেরিটরিজ। তো এই কানাডার প্রভিন্স এবং টেরিটরিগুলোতে এটা কী হারে ভাগ করে দেওয়া হবে এটা পরে স্পেসিফিক হবে, তবে আপাতত এটা কনফার্ম যে 5,000 কোটা বাড়ছে। তো এখানে এই ক্যাপগুলো ধরতে চাইলে অবশ্যই আপনাদেরকে ফ্রেঞ্চ লার্নিং বা ফ্রেঞ্চ স্পিকিং পিপল হতে হবে। হোয়াট রিমেইনস ক্লিয়ার অলরেডি ডিসপাইট দিস forthcoming details
is that 2026 will see a greater waves of Francophone immigration through provincial and regional pathways. Canada exceeded its target for Francophone immigration in 2025. এবার আরেকটি তথ্য আপনি দেখুন, কানাডা গভর্নমেন্টের যতগুলো প্ল্যান আছে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার, সেগুলোর মধ্যে থেকে একটা অ্যানুয়াল বাজেট থাকে ফ্রেঞ্চ স্পিকারদের জন্য বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এই ক্যাটাগরিতে যারা এক্সপার্ট তাদের জন্য। তো 2025 সালে এখানে টার্গেট ছিল 8.5% পিপলকে এখানে আপনার পিআর ইনভাইটেশন জানানো। তারা এটাকে ওভারকাম করে 8.9% পিপলদেরকে, অর্থাৎ টোটাল ইনভাইটেশনের 8.9% হচ্ছে ফ্রেঞ্চ স্পিকিং পিপল, এবং 40,000-এর বেশি ইমিগ্রেন্ট ভিসার জন্য ইনভাইটেশন দেওয়া হয়েছে শুধুমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে। তো এটা একটা বিরাট অপরচুনিটিস, যাতে করে আপনারা যারা এখনও এই কাজটা শুরু করেননি, আপনারা যেন এটা শুরু করতে পারেন, এটার মাধ্যমে আপনারা এই প্রক্রিয়াতে আসতে পারেন। দিস ওয়াজ অ্যাচিভড এগেইনস্ট এ টার্গেট 8.5% লাস্ট ইয়ার, উইথ মোস্ট নিউ French-speaking immigrants outside of Quebec being welcomed through the express entry system. The government also confirmed that it will continue increasing target for French-speaking permanent residents outside Quebec, as detailed in the 2026 to 2028 immigration level plans. এবার আমরা দেখব আইআরসিসি 3 বছরের প্ল্যানটা, এখানে আপনারা ভালো করে খেয়াল করুন। 2026 সালে আইআরসিসি প্ল্যান হলো 9% পিপলকে তারা এখানে টোটাল যে ইনভাইটেশন দিবে, ধরুন 3,80,000 ইমিগ্রেন্ট ভিসার জন্য ইনভাইটেশন দিবে, এর মধ্যে 9% ব্যক্তিদেরকে দিবে যারা এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে এখানে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করেছে তাদেরকে। এরপর প্রভিন্সগুলোতে তো আছে, সব কিছু মিলিয়ে 9% করবে। 9.5% দিবে 2027 সালে, এবং 10.5% 2028 সালে। 29 সাল নাগাদ তারা 12%-এ উন্নীত করবে। তো এখন আপনাদের যেটা কাজ, আজকের এই আলোচনা যারা শুনছেন তারা যদি এখন থেকে 2 বছরের একটা প্ল্যান নেন, 2 বছর মেয়াদি, এবং ধারাবাহিকভাবে যদি প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে প্রস্তুতি নিতে থাকেন, তাহলে দেখবেন যে আপনি 2 বছর পরে আপনি সেই লেভেলের এক্সপার্টাইজ গেইন করে ফেলেছেন, এই ল্যাঙ্গুয়েজটা আপনার শেখা হয়ে যাবে, এবং আপনি এখানে আপনার স্বপ্ন পূরণের জন্যে এই গেটওয়েটাকে কাজে লাগাতে পারবেন। কারণ পানির স্রোত যেদিকে আপনি সেদিকে যদি গা ভাসান, তাহলে সেই পথে যাওয়াটা অনেক সহজ, কিন্তু স্রোতের বিপরীতে চলাটা অনেক কঠিন, অনেক শক্তি সামর্থ্যের বিষয়। কেন বললাম যে এখন কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইমিগ্রেশন প্রোগ্রামগুলোকে অনেক কঠিন করে ফেলেছে, কিন্তু সহজ করে ফেলেছে ফ্রেঞ্চ স্পিকারদের জন্য। সেই সহজ জিনিসটাকে যদি আপনি সহজভাবে নিতে পারেন, তাহলে আপনার পিআরে কনভার্ট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। The government has instituted a number of initiatives to help achieve this goal, including the addition of a express entry category for those with French proficiency, the creation of the Francophone Mobility Work Permit Program, the implementation of the Francophone Minority Community Student Pilot, and the forthcoming implementation of the Welcoming Francophone Communities Initiative. In addition to the measures announced today, Ottawa framed these combined steps as the roadmap toward 12% target of French-speaking permanent resident admission outside Quebec by 2029. তো যেমনটি বললাম যে 2029 সাল নাগাদ তারা এটা 12%-এ উন্নীত করার একটা স্বপ্ন দেখছে কানাডা গভর্নমেন্ট। তো আজকে মূলত একটি সিঙ্গেল ল্যাঙ্গুয়েজের বিষয় নিয়ে পিআরের যে পসিবিলিটি এবং সবচেয়ে বেশি পসিবিলিটি সম্ভাবনা, সেগুলো নিয়ে আপনাদের সাথে তথ্য শেয়ার করা হলো। যারা এগুলোকে আমলে নিয়ে ভালো করে চেষ্টা করবেন নিজেদেরকে ইমপ্রুভ করার, তারা এখান থেকে ভালো গেইনার হবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনারা যদি গেইনার হন, তাহলে আমাদের এই আলোচনাটুকু সার্থকতা লাভ করবে। আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো হেল্প নেওয়ার জন্য অবশ্যই আপনারা নক দেবেন। আপনাদেরকে সহযোগিতা করতে পারলে আমরা ধন্য হব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।